হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু আর আমার চ্যানেলে আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আমি সরস্বতী প্রতিমার অঙ্গরাগ করলাম তার একটি সম্পূর্ণ ভিডিও, কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যে এই প্রতিমায় চোখ আমি কিভাবে আঁকলাম তার একটা ফুল ডিটেলস ভিডিও। তার জন্য আমি দেখতে থাকো। প্রথমে হোয়াইট কালার দিয়ে চোখের বেসটাকে করে নিয়েছি, এরপরে ব্রাউন কালার দিয়ে চোখের আউটলাইনগুলো করছি। তারপর আউটলাইন করা হয়ে গেছে, এরপর চোখের তলার যে পাতাগুলো থাকে সেইগুলো ব্রাউন দিয়ে করছি। তোমরা ব্রাউন দিয়েই করবে, কারণ ব্রাউন দিয়ে করলে কি চোখের তলাটা সুন্দর শেড পরে দেখতে খুব সুন্দর লাগে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা চকলেট কালার দিয়ে করতেই পারো। এরপর দেখছি তো ভুরুটাও করে নিচ্ছি। যদি কাজটি করতে হবে কিন্তু খুবই ধীরে সুস্থে। আমি তোমাদের সময় বাঁচানোর জন্য সমস্ত ভিডিওটি টাইম ল্যাপস করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমার এই কাজটি করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এরপর চোখের ভিতরে যে মণি থাকে সেটার ফার্স্ট কোটটা ব্রাউন দিয়ে করে নিলাম, খুব লাইট ব্রাউন কালার দিয়ে করলাম। এরপরে ব্ল্যাক কালার দিয়ে চোখের যে আউটলাইন থাকে সেইটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ তো কীভাবে করছি আমি? খুব ধীরে ধীরে করবে কিন্তু, তুলিটাকে সুন্দরভাবে ধরে আস্তে আস্তে করে করবে, না তো চোখটা কিন্তু বেঁকে টেরে যাবে। তো দেখো আমার চোখটা প্রায় আঁকা হলো আউটলাইনগুলো। এবার চোখের তলা যে পাতাগুলো থাকে সেগুলো একটু ব্ল্যাক দিয়ে এঁকে নিলাম। এবার চোখের মণিটার আউটলাইনটা ব্ল্যাক দিয়ে করে নিচ্ছি এবং মণির ভিতরটাও ব্ল্যাক দিয়ে ভরাট করে দিচ্ছি। তোমরা যারা চোখ আঁকতে পারো তারা তো জানোই কীভাবে চোখ আঁকতে হয়, তো সেইভাবে করে নিলাম। এবার ভুরুটাও ব্ল্যাক দিয়ে শেডটা করে দিচ্ছি ওপরে দিয়ে। প্রথমে তো ব্রাউন দিয়ে ভুরুটা করেছিলাম, তার উপর দিয়ে হালকা করে ব্ল্যাক দিয়ে দিলাম। এরপর ব্ল্যাক কালার দিয়ে তোমার চোখের ওপরে যে পাতা সেগুলো ধীরে 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 এঁকে নিচ্ছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধরে ধরে আঁকতে হবে, না চোখের পাতাগুলো মোটা মোটা হয়ে যাবে। এবার চোখের ওপরের যে আপার লাইনটা থাকে সেটা রেড কালার দিয়ে করে নিলাম। এবার চোখের ভিতরে যে লাল অংশগুলো সেগুলো লাল রং দিয়ে একটু হালকা করে শেড দিয়ে নিলাম। দেখো চোখ আঁকাটা প্রায় কমপ্লিট। এবার চোখটা যাতে একটুখানি গ্লসি দেখায় তার জন্য দুটো হোয়াইট কালার ডট দিয়ে নিলাম। চোখ আঁকা আমার পুরো কমপ্লিট। এবার ঠোঁটটা আঁকছি, দেখতে পাবো তো পেইন্টে ঠোঁটের ভাঁজগুলো একটু পেইন্ট দিয়ে বাড়িয়ে দিলাম। এবার একটু হোয়াইট কালার দিয়ে ঠোঁটের ওপরটা একটু শেড দিয়ে নিলাম, লোয়ার লিপটা। এরপর একটু মেরুন কালার নিয়ে ঠোঁটের মধ্যেখানে যে লাইনটা থাকে সেটা একটা মেরুন কালারের লাইন টেনে দিলাম, তাতে মুখটা হাসি হাসি দেখতে হলো। দেখতে পাচ্ছ তোমরা? এবং ঠোঁটের যে বাইরের অংশগুলো সেগুলো ডিপ পিঙ্ক কালার দিয়ে একটা লাইন দিয়ে দিয়েছিলাম। এবার রেড দিয়ে টিপ করে দিয়েছিলাম। তারপরে ব্ল্যাক কালারের ওই মাথার যে চুল থাকে না গালের পাশ থেকে বেরিয়ে আসে ঠাকুরের ক্ষেত্রে, সেগুলো এঁকে নিচ্ছে। এগুলো কিন্তু খুব ধরে ধরে আঁকবে, নইলে কিন্তু একটু বেঁকে টেরে গেলে দেখতে ভালো লাগবে না। এবার নাকের পাশে এবং গলার নিচে দেখবে ঠাকুরের ছোটো ছোটো লাইন থাকে, তো সেইগুলো আমি আস্তে আস্তে করে এঁকে নিচ্ছি। এবার সিঁদুরটা মনে হচ্ছিল হালকা, তাই সিঁদুরটা একটু ডিপ করে দিলাম এবং টিপটাকে একটুখানি বড় করে দিলাম হালকা করে। এরপর ইয়েলো কালারের ছোট্ট ছোট্ট ডট দিয়ে নিলাম টিপের চারিপাশে, আর গ্রিন কালার দিয়ে একটা ছোট্ট টিপ পরিয়ে দিলাম। তো দেখো ফাইনাল লুকটা কীরকম লাগছে চোখ টোকগুলো আঁকার পরে। যদি ভালো লাগে এবং আমার শেখানোর পদ্ধতি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও, কারণ তোমাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক উৎসাহিত করে। আমার চ্যানেলটা তো খুব নতুন, তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে। তো আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। টাটা।